শুভ সকাল বন্ধুরা। আর আজকে আমার ইউটিউব পরিবারের সবার জন্য রইল ফুলের ভালোবাসা। তো গুরুজনদেরকে জানাই প্রণাম। দাদা দিদি ভাই বোন, তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো বন্ধুরা, আমার কিন্তু ঘরের কাজ মাছ ছাড়া হয়ে গেছে। আর ধরো বিছানা তুলতে পারিনি, কেন ওই যে সব রয়েছে না, দিদি রয়েছে আর বড় মেয়ে হচ্ছে পড়তে গেছে। তো কালকে বড় মেয়ে আর দিদি, আমার ছোট মেয়ে আর দিদির ছোট মেয়ে কাকি শাশুড়ির ঘরে শুয়েছিল, আর আমরা সবাই খাটের মধ্যে শুয়েছিলাম। তো এই যে কড়াই মাজতে মাজতে মেয়েকে আবার আনতে পারলাম, কসবাই কড়াই মাজা। তো ওই যে মেয়ে নিয়ে আসলো, তারপরে এই দেখো আমি কালিগুলো ছাড়িয়ে নিয়েছি, এখন মাজছি। আর কালকে কিন্তু সব মেজে থুয়েছিলাম, সেই কড়াই দুটো রেখে দিয়েছিলাম, হাঁড়িতে রাইস ছিল। তো রাতে কিন্তু সেই খাওয়াই হয়নি, জানো তো, সবাই একটু একটু করে, কেউ তো খেলোই না। মানে সবারই দেরি হয়ে গেছে না কালকে খেতে, আর তার মধ্যে ধরো তেল মশলা না, সবারই পেটে ব্যথা করছিল। তার মধ্যে রাতে গিয়ে ধরো মেলায় যাওয়া হয়েছিল, ফুচকা টুচকা খেয়েছে, জিলাপি বাদাম টাদাম খাওয়া হয়েছে না, তো একটুখানি পড়ে রয়েছে, আমি তো আসলাম যে হোক খেয়ে নেবে না। তো পরে ওটা ছোটো মেয়ে খেয়েছিল। আর এই দেখো, এটা কিন্তু আমাদের নাতি সম্পর্কে হয়। তো এই যে এসছে, তো আমার এই যে দিদি এবার কোলে নিয়েছে। আর দেখো ওরা সব বিছানার মধ্যেই রয়েছে, ওরা থাক বিছানায় থাক। আর দিদি কিন্তু চলে যাবে, বললো সকালে আর রাঁধতে হয় না, একবার একটু পরে দেরি করেই রান, সকাল সকাল খেয়ে চলে যাব। আর দেখেছো, এটা কিন্তু নাতি ছেলে হয় সম্পর্কে। আর এই হচ্ছে 2 মাসে হয়নি, মানে 1.5 মাসের চেয়ে 1 সপ্তাহ মতন বেশি হয়েছে। আর আমাদের পুচকুটা দেখেছো, শুধু দুষ্টুমি পুচকুটার। আর ওই যে আমার মা বসে রয়েছে, আর ও দিদি আবার ধনে পাতা আনতে যাবে, বললাম কটা ধনে পাতা নিয়ে আইগা যা। আর এদিকে পুচকাটা দুধ তুলছে, জানো তো, দিদি বলছে ওর মা দেখ কোথায় গেল। তো ওর মা আবার ওই যে মানে একটু ঘুরতে গেছে। তো বন্ধুরা, এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে, আর ডিমটা তো আমি একদমই নরম করে সেদ্ধ করেছি। তো দেখো একটা কিন্তু ছাড়াতে প্রচণ্ড মানে অসুবিধা হয়েছে, আস্তে আস্তে করে ছাড়িয়েছি, হাফ বয়েল। আর এদিকে দেখো গাজর দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা হবে। আর আজকে তো ধরো সব একটু তেল মশলা কম দিয়ে রান্না করব, কেন সবারই পেটে ব্যথা, তো একটু তেল ঠেল কম দিয়ে রান্না করব। দিদি মেয়ে বললো মাসি একটু তেল কম দিয়ে রান্না করিস, ওরও পেটে ব্যথা করছে। তো আমি অল্প করেই তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, বেশি তেল দিইনি। ডিমের কারি হবে। তো এই যে ডিমগুলো কিন্তু একদম নরম হয়েছে বলে আজ বেশি ফাটাতে পারলাম না, নাহলে তো আমি ডিমটা অনেকটাই ফাটিয়ে নিই, তাই জন্য অল্প অল্প করে ফাটিয়ে নিলাম। আর তোমরা তো জানোই আমি ডিমে হলুদ ছাড়াই ভাজি। তো এই যে দুপুরের মতন করে নিচ্ছি, রাতে আবার কিছু করব। তো দিদিরা চলে যাবে, আর মাকে বললাম থাকো আজকে। তো এই যে মায়ের বেলা আজকে থাকবে, কালকে চলে যাবে। তাই বলছে কালকে সকালেই চলে যাবে। বলছে মা সকালে যেও না, দুপুরবেলা দুটো খাওয়া দাওয়া করেই যাবে কালকে। আর ধরো 1.5 বছরের উপরে হয়ে গেছে মা আসলো আমার বাড়িতে। তো দেখো ওইগুলো থাকলে তো একদম কালো হয়ে যাবে, ওই জন্য আমি তুলে নিলাম আগের থেকে। তো আমার এই যে এদিকে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে নিয়ে এসেছি, তো এগুলো আমি দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি পেঁয়াজটা আগে না দিয়ে, দেখো ভুল করে টমেটোটা আগে দিয়ে দিয়েছি। আগে পেঁয়াজটা দেবো, তো আমার এই যে তাড়াতাড়ি করছি না, টমেটো দেওয়া হয়ে গেছে। আর টমেটো দেখো ওই যে ধুয়ে পরে বানাবো, আর বটি আর ধরলাম না, ওই জন্য খুন্তি দিয়েই কিন্তু আমি 4 ফালি করে দিলাম। দেখলাম ভাজতে ভাজতে তো এমনিই গলে যায়। তো এই যে আমি এখন মশলাটা কষিয়ে নেব। আর ধরো ওই যে আমি আদা রসুনটা না বেশি হচ্ছে, যে গ্রেট করেই দিই। তাও ধরো আবার সবসময় পাটা নিয়ে বসে না, ভালো লাগে না, ওই জন্য করেই দিই। আর এই দেখো আমার ঝোলটা পড়ছে, তো ঝোল রাখিনি, শুকনো শুকনো করেই নিয়েছিলাম নামিয়ে। আর এই দেখো হয়ে গেছে, তো ওদেরকে খেতে দেবো।
আর রান্না করে কিন্তু আমি বাসন ধুয়ে গ্যাসের ওভেন টোভেন মুছে টুচ্ছে এসে তাড়াতাড়ি করে দিদিদের ভাত দিয়ে দিয়েছিলাম। তো দিদিরা যাচ্ছে এখন, আর আমার মা কিন্তু মাকে ভাত দিয়েছি, মা খেতে বসেছে। আর ওই যে দিদির বড় মেয়ে আগে আগে যাচ্ছে, ট্রেনের টাইম হয়ে গেছে জানো, তা ধরো মানে ট্রেনটা পাবে না, ওই জন্য ওরা আর দাঁড়াতে পারছে না, 10 মিনিটও বাকি নেই। তো আবার স্টেশনে যাবে, টিকিট কাটবে তারপরে। আর এদিকে বন্ধুরা ভিডিওটা আবার সন্ধ্যাবেলার দিকে শেয়ার করলাম। তো সন্ধ্যা দিতে হবে এখন, সন্ধ্যা লাগবো লাগবো ভাব। বোম বোম কার্টুন দেখবি? তাই বোম 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 ধরে মারের শাড়ি না এগুলো কালকে তো পড়েছো, তো বাড়ি গেছো শাড়িতে ধুয়ে দিবা। আর কয়দিন পড়া হয়েছে, রাতে দিয়ে দিলাম ভালো। একটু নরম নরম আছে, আমি এই যে এরকম করে একটু ধুলাম কিনে না সব ভাজ করি। ঘর দৌড় কি অবস্থা হয়ে গেছে, আর কি দেখবা ঘর দৌড় দেখাচ্ছে না। ঘর দৌড় বাড়ি হলে কাটিয়ে দিতাম একটু শ্যাম্পু দিয়ে। ডিগি ডিগি ডাম ডাম। আরেকটা কি অবস্থা, আজকে কালকে কাচবো সব, কেচে কুচে তবে ঠিক করবো। আবার কাজ করে তোকে তোর ওই যে জামা কাপড় গুছালাম, গুছিয়ে যে পাতা কটা কাটলাম সন্ধ্যা ঠান্ডা দেওয়ার পরে। তো বন্ধুরা জানো তো ঘর দৌড়ে তো জামা কাপড় একদম ভর্তি, তো কেচে কেচে সব তুলতে হবে একদম, মানে অত জামা কাপড় রাখাও অসুবিধা হয়, সব ধরো বেরিয়ে গেছে, সোয়েটার মোয়েটার। আর কালকে ওই টানা টানা হয়েছে না জিনিসপত্র, তো তার একটা খাটনি কম বলো। বাড়িতে করলে কিন্তু কোনো অসুবিধা হয় না, অনেকটা দূর কিন্তু আমাদের ট্রেন লাইন, তারপরে ধরো 2টো ট্রেন লাইন, আর কতটা উঁচুতে উঠতে হয়। তো ওই যে পার হয়ে যাতায়াত করে নিয়ে যাওয়া, মাজা মাজা খুব ব্যথা করছিলো, ওই জন্যে কিন্তু ওই যে দুপুরে তাড়াতাড়ি দুটো যে খাওয়া দাওয়া করে কিন্তু শুয়েছিলাম, আর কিন্তু কোনো হাত দিইনি কাজে। তারপরে সন্ধ্যেবেলাতে করলাম। আর এই দেখো এই ফাঁকাগুলো আটকে নিয়েছি কেন বলো তো, ওইগুলো না আটকালে ঘরে চুচো, আর একটা বড় ইঁদুর আছে, সেই মেটে ইঁদুর বলে নিচ দিয়ে, ওইটা আসলে এত ঘৃণা লাগে না, মানে জানো তো প্রচণ্ড পরিমাণে ঘৃণা লাগে। ওই জন্যই বিকাল বিকালে আটকে থুই। আর আজকে তো খুলিনি সকালবেলা, ওটা আমি খুলিনি, অন্যদিন তো সকালে খুলে দিয়ে, আজকে ওরকমই ছিল। তো এই যে রাতে কটা পরোটা করব আর সাদা আলুর তরকারি করব। তো এই যে আমি আলুটা বানাচ্ছি, আলুটা আগে কিন্তু ছাড়িয়ে নিয়েছি, আর ধনেপাতাও দেবো কিন্তু আলুর তরকারিতে। তো এখন কিন্তু রাত অনেকটাই হয়ে গেছে, আর আমাদের না রাতে খাবার করতে গেলে না একটু দেরি হয়ে যায়। আর ধরো যদি খাবার থাকে তো আমরা কিন্তু তাড়াতাড়ি খেয়ে দিই, তো মাঝে সাঝে ধরো পেটে দম ধরে থাকলে একটু দেরি হয়। আর দেখো আলুটা কিন্তু আমি আগে দুবার ধুয়ে নিয়েছি, আর জল আনতে যাবো, তো এই জন্যে যেটুখানি জল ছিল ওর মধ্যে আবার দিয়ে দিলাম। আর আমি কিন্তু রাতে আর বাইরে আলুটা ধুতে গেলাম না, ওই যে আমার প্লাস্টিকের বালতির মধ্যে রাতে বাসন কুসন ধুয়ে দিই, ছোটো বাসন কুসনগুলো, তো ওর মধ্যেই কিন্তু জলটা ফেললাম। আর এখন আবার বাথরুমে জল ভরবো, তারপরে ঘরের জল আনবো, তারপরে এই যে খাবার করতে বসবো। তো আটাটা মাখা হয়ে গেছে, কিন্তু আলুটা বানিয়ে কিন্তু আলুর মধ্যে জল দিয়ে আমি আটাটা মেখে নিয়েছি। তো দেখো আটাটা গোলটি করা হয়ে গেছে। তো এই যে বন্ধুরা আমি এখন আলুর তরকারিটা বসাচ্ছি, আর শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু আমি আলুর তরকারিটা বসাচ্ছি। তো আলুটা কিন্তু আমি আগে খানিকটা ভাজা ভাজা করে নিয়েছি, অনেকটাই ভাজা ভাজা করে আমি কিন্তু লবণ হলুদ দিয়েছি। আর আলুটা কিন্তু আমি আজকে সরষের তেলে আলুর তরকারি করলাম। আর পরোটাটা করেছিলাম আমার হচ্ছে সেদিনকে যে বকুল পিঠে করলাম না, ওই তেল ছিল, ওই তেল দিয়ে পরোটাটা করেছি। তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো। আর সত্যি তোমরা সাবস্ক্রাইব করার আগে ভেবে চিন্তে সাবস্ক্রাইব করবা। সব দেখছি সাবস্ক্রাইব করছে, এখন নতুনরাই কাটছে না পুরনো কাটছে, যে কাটছে যার ধর্ম সে কাটছে, সাবস্ক্রাইবগুলো করছে কাটছে, আসছে লিখছে করছে, এখন তারাই কাটছে না অন্য মানুষে কাটছে, যাই কাটুক, করার আগে ভাবনা চিন্তা করবা যে করব কি করব না, এরকম করে দিও না। আমি কিন্তু যারা লিখে দিচ্ছ আমি কিন্তু তাদেরটা করে দিচ্ছি,
এখন ভগবান জানে কে করছে, আমি তো আর বলতে পারবো না যে নতুনরাই করছে না পুরনোরা করছে নাকি যেই হোক করছে। এরকম তোমরা করো না, কিন্তু না মন চাই করো না সাবস্ক্রাইব, কিন্তু এরকম কিন্তু করবা না। পরের ক্ষতি করলে নিজের কি কখনো ভালো হয় যে এরকম করছো তোমরা, সাবস্ক্রাইবগুলো করে করে কেটে নিচ্ছ। আর তোমাদের যদি ভালো না লাগে এরকম সাবস্ক্রাইব, তোমরা আমার সাবস্ক্রাইব করো না, তোমরা আমার ভিডিও করো না, দেখতে এসো না, সাবস্ক্রাইব এরকম করো না, ভালো লাগে না। এক একদিন সাবস্ক্রাইবগুলো হয় 2-3টে করে সাবস্ক্রাইব এখন কদিন ধরে রোজ কাটা যাচ্ছে। এরকম খেলা করার থেকে এরকম সাবস্ক্রাইব না করাই ভালো। আর দুঃখিত আমি এই কথাটা বলার জন্য, যারা যারা আমার ভিডিওটা দেখছো সবার কাছে, যে সবাইকে আমি কথাটা বললাম না, মানে যারা এরকম করছে সত্যিই খুব খারাপ লাগে। কটা দিন ধরে দেখছি সাবস্ক্রাইব হয়ে আবার 3টে-4টে করে সাবস্ক্রাইব রোজ কেটে কেটে যাচ্ছে। এখন কারা করছে, পুরনোরা করছে না নতুনরা এসে এরকম লিখে দিচ্ছে তাদের করে দিচ্ছে, তারাই করছে জানি না। আর এই দেখো পরোটা তরকারি হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। আর এদিকে দেখো মা মেয়ে সব এরা টিভি দেখছে, খেতে দেবো। দিয়ে মেয়েকে বলছি একটু হাই করে দে। গুড নাইট বন্ধুরা, ভিডিওটা আজকে শেষ করলাম, আগামীকাল দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।